রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف لام حرف ميم حرف رواه الترمذي كما قال النبي عليه الصلاة والسلام ব্রাদারান ইসলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় কোরআন পড়তেন, নসিহত করতেন। কানাত খুতবাতু কাসদা সালাতু কাসদা, রাসূলুল্লাহর খুতবাও হতো মাঝারি, সালাত হতো মাঝারি। সময়, সিজন, কাল অনুপাতে রাসূলুল্লাহর বয়ান হতো। মাহে রমজান পবিত্র মাস, এ মাসের বরকত ফজিলত কোরআনের কারণে। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার ফলে এই মাসের ফজিলত বরকত বেড়ে গেছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে ঘোষণা করেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে সম্মানীয় রজনীতে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরে আমি কোরআনকে নাজিল করেছি। আবার আমরা এটাও জানি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরে পুরা কোরআনকে অবতীর্ণ করেছেন। তো এর ব্যাখ্যা মতলব হচ্ছে এটাই, লাহে মাহফুজের সংরক্ষিত কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে দুনিয়ার আসমান, সেখানে বাইতুল ইজ্জা বলে একটা ঘর আছে, লাইলাতুল কদরে 30 পারা কোরআনকে বাইতুল ইজ্জাত আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করলেন, নাজিল করলেন। তারপর প্রয়োজন মতো যখন যেমনটা দরকার সেরকমটা আল্লাহ আস্তে 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 দীর্ঘ 23 বছরে কমপ্লিট করেছেন। এটাও আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর, তখন গারে হিরাতে আল্লাহর ধ্যানে মশগুল আছেন, মত্ত আছেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম কোরআনের ওহী প্রত্যাদেশ সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন। সে আয়াত কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত সর্বপ্রথম নাজিল হয়। তারপর আস্তে 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 দীর্ঘ 23 বছরে পূর্ণ কোরআন অবতীর্ণ হয়। কোরআন যখন নাজিল হতো তখন আল্লাহ রাসূল করতেন কি, ইয়াদ করেই দিতেন এবং লিখেই দিতেন। কিছু সাহাবা লিখতেন, তখন তো এত কাগজের আবিষ্কার ছিল না, চামড়াতে পাতাতে আয়াতগুলো লিখতেন এবং হাফেজরা মুখস্থ করতেন, মুখস্থ করেই দিতেন আর লিখেই দিতেন। এইভাবে 30 পারা কোরআন যখন নাজিল হয়ে যায়, আল্লাহ রাসূল ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখন উনি করলেন কি, ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই পাতা চামড়া সেগুলো এক জায়গা করলেন। উনি খলিফা হয়ে আছেন ওই অবস্থাতেই। ওনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখন ওই অবস্থাতেই আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন দেখলেন এইভাবে ছড়িয়ে ছিটা থাকা এর সংরক্ষণ মুশকিল বটে। উনি করলেন কি, সব পাতা চামড়া যেখানে যা ছিল এক জায়গায় উনি লিখে এক জায়গায় জমা করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে গোটা কোরআনকে লিখিতভাবে এক জায়গায় জমা করলেন। আর ওনার ওই হাতে লেখা কোরআন এখনও মস্কোর জাদুঘরে সংরক্ষিত আছে। ওই হাতে লেখা কোরআন, উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা কোরআন মস্কোর জাদুঘরে এখনও সেটা সংরক্ষিত আছে। তারপর কোরআন এখন প্রিন্টেড হয়ে গেছে, ছাপা হয়ে গেছে, লাখের লাখ হাফেজ তৈরি হয়ে গেছে, সিনাতে কোরআন মজুদ হয়ে আছে। কোরআন যখন প্রথমে অবতীর্ণ হয়েছিল বুঝতেই পারলাম কাগজে পাতাতে, তাতে থেকে এলো চামড়াতে, পাতাতে, এসে গেল কাগজে, মানুষের সিনাতে। তো এখন পুরোপুরি কোরআন 30 পারা কোরআন, 114টা সূরা আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কেন, শুরুতেই বলেই দিয়েছেন। সূরা বাকারা আমরা যারা কোরআন পড়ি তারা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এ এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে এ পথ দেখাবে।
কোথাও তো হুদালিন নাস বলা আছে, মানব জাতিকে পথ দেখাবে। তো মুত্তাকিদের জন্য হেদায়েত পথ প্রদর্শক, এটা এই জন্যই বলা আছে মুত্তাকি তারা অনুসরণ করবে, পড়বে, মানবে, বুঝবে, তাই তাদের জন্য পথ প্রদর্শক। আর যদি কেউ না মানতে চায় তাকে পথ দেখাবে না। তাই এই কোরআন আল্লাহ রাব্বুল আমাদেরকে যে দিনে দিলেন, মাহে রমাজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার, সোমবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন, সোমবার রোজা রাখেন কেন? তদুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার সপ্তাহের আমলটা এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে জমা হয়। প্রত্যেক দিনের আমল সপ্তাহে একদিন আল্লাহর কাছে জমা হয়। তা আমি রোজা অবস্থায় থাকবো, এই অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে হাজির হবে, সেই ভেবে এই পছন্দ করে আমি বৃহস্পতিবারটা রোজা রাখি। সোমবারটা আপনি রোজা রাখেন কেন? তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, উলিতু ফিহি ও উনজিলা আলাইয়া, উলিতু ফিহি ও উনজিলা আলাইয়া, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আর সোমবারে কোরআনের ওহী প্রথম ওহী সোমবারেই হয়েছিল, তাই আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে আমি সোমবারটাও রোজা রাখি। তো কোরআন এসেছে সোমবারে, লাইলাতুল কদরে, লাহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে এসেছে। প্রয়োজন মতো যখন যেমনটা দরকার হয়েছে আল্লাহ নাযিল করেছেন। যেমন এই রোজার মাসেই এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ছাড় দিয়েছেন, অনেক সুবিধা করে দিয়েছেন। প্রথম যখন রোজা ফরজ হয়েছিল, হিজরতে দ্বিতীয় সনে রোজা ফরজ হয়, কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারা 183 নম্বর আয়াত, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। হিজরত করে মদিনায় এসেছেন, দ্বিতীয় হিজরিতে আয়াত আসছে। তো প্রথম যখন রোজা ফরজ হয় তখন মানুষ যতক্ষণ জেগে আছে খেতে পাবে, স্ত্রী সহবাস চলবে, ঘুমিয়ে গেলে আর খাওয়া চলবে না, স্ত্রী সহবাসও চলবে না। তাতে যদি সে 10টাতে ঘুমিয়ে দেয়, 10টায় ঘুমিয়ে গেছে, 12টায় ঘুম ভাঙছে, 1টায় ঘুম ভাঙছে, আর খেতে পাবে না, মিলনও চলবে না। এটা প্রথম নিয়ম ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা শ্রান্ত ছিলেন, অভাব তাদের ছিল, খাটাখোটা শরীর, পরিশ্রমের গতর, ঘুমিয়ে গেছেন, খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে যখন জাগছেন তখন দেখছি এখন অনেক রাত, গভীর রাত, অর্ধেক রাত, খিদে পেয়ে গেছে, তো খাওয়া যাবে না, কী করবেন, রোজা তো রাখতে হবে, খেয়ে নিলেন। এক সাহাবীর দ্বারা স্ত্রী সম্ভোগ ওটাও হয়ে গেল। সকালবেলায় আল্লাহ রসুলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল করে ফেলেছি, বড় ভুল হয়ে গেছে, বড় গুনাহ করে ফেলেছে। কি? তো রাতে যখন জাগছি তখন আমাকে খিদে পেয়ে গেছে, তো রাতে খেয়ে নিলাম, তো আর তো খাওয়া যায় না, খেয়ে নিয়েছি। এক সাহাবী বলছেন, রাতের বেলায় স্ত্রী সহবাস আমার দ্বারা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন করছেন কি, আয়াত নাযিল করছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, তোমরা খাও, পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ রেখা থেকে শ্বেত রেখা প্রকাশ না পায়। কালো সুতো থেকে সাদা সুতো যতক্ষণ না প্রকাশ পেয়েছে তোমরা খেতে পান করতে থাকো। আর এ আয়াত আল্লাহ নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু, রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস এটা তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। সমস্যা এসে গেছে, আল্লাহ সমাধান দিচ্ছেন, কোরআনে আয়াত পাঠিয়ে দিচ্ছেন। তো তোমরা খাও, পান করো যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ না পায়। কোরআন রসুলের উপরে অবতীর্ণ হয়েছে। আর সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলিয়ে দিয়েছেন কি, ফাইজা কারানাহু ফাত্তাবিকুরানা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমার ফেরেশতা যখন পড়বে, পড়ার পরে আপনি পড়ুন। কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। ফাইজা কারানাহু ফাত্তাবিকুরানা, আমার ফেরেশতা যখন পড়ে নেবে, ফেরেশতা পড়ে নেওয়ার পর আপনি পড়ুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর কোরআনকে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নবীকে ফেরেশতা মারফতে বুঝিয়ে দিয়েছেন। তো সাদা রেখা আর কালো রেখা সাহাবারা বুঝতে পারছে না, কালো সুতো সাদা সুতো, বালিশের তলায় দুটো সুতো ভরিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কালো সুতো থেকে সাদা সুতো প্রকাশ না পাবে ততক্ষণ খেতে থাকো। আর এভাবে ওইরকম ব্যাপার হলে দিনেও তো বুঝতে পারা যাবে না। তো সকালবেলায় সাহাবারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, সাদা সুতো থেকে কালো সুতো যতক্ষণ না প্রকাশ পাবে তোমরা খেতেই থাকো। তো কিছুই তো বুঝতে পারছিলাম না। আল্লাহ রসুল তখন হাসলেন, হেসে বললেন, আরে বাবা, কালো সুতো বলতে রাত্রি আর সাদা সুতো বলতে শুভে সাদেক। কালো সুতো বলতে রাত্রি বুঝিয়েছেন আল্লাহ, আর সাদা সুতো বলতে শুভে সাদেক। রাত থেকে শুভে সাদেক যতক্ষণ পর্যন্ত না হয়েছে তোমরা ততক্ষণ খেতে থাকো, শুভে সাদেক হয়ে গেলে আর খাবে না।
কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মতো অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এটা আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য এটা হেদায়েত, জীবন বিধান, গাইড বুক। এটা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 27 পারায় সূরা কামার বলে একটা সূরা আছে, এই সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা কথা, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, 4 বার উল্লেখ করেছেন। যেমন সূরা রহমানে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, অনেকবার উল্লেখ করেছেন। তো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছেন আমি কোরআনকে তোমাদের জন্য বড় সহজ করেছি, আছে তোমাদের মধ্যে কেউ কোরআনের উপদেশ গ্রহণকারী? কোরআনকে আমি উপদেশাবলী হিসাবে সহজ করেছি, কোরআনকে আমি উপদেশাবলী হিসাবে সহজ করেছি, আছে তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণকারী? তার মানে আল্লাহ কোরআনের উপদেশ গ্রহণ করতে বললেন। ভাই, গাইড বুক, জীবন বিধান, কোরআনের উপদেশ আমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত তিরমিজি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, সেই ব্যক্তি যার মধ্যে কোরআনের কিছু অংশ নাই, সে জিন ভূত বাস করা বিরান পতিত ঘরের নেই। জিন ভূত বাস করা বিরান পতিত ঘরের নেই সেই ব্যক্তির কাঠামোটা, যার মধ্যে কিছু কোরআন নাই। যদি কোনো ব্যক্তির মধ্যে কোরআনের কিছু অংশ না থাকে তো সে মুসলিম থাকতে পারে না, অমুসলিম সে। কোরআন না চাইলে সে মুসলমান নয়। কেন? মুসলমান হতে গেলে আপনাকে নামাজ পড়তেই হবে, মুসলমান হতে গেলে আপনাকে নামাজ পড়তেই হবে, আর নামাজ পড়তে গেলে কিছু সূরা আপনাকে জানতেই হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে, তবে তো আপনার নামাজ পড়া যাবে। তাতে সে ছোট ছোট সূরাই হোক না কেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, ছোট ছোট সূরা শুদ্ধভাবে উচ্চারণ করুন, শিখুন। আর কোরআন পড়া, রিডিং পড়া, এটা আপনি আমি জানবো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মারফত আমাদের জানিয়ে দিলেন কি? আল্লাহ রাসূল কি বললেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইলম তলব করা, শরীয়তে জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তাই আমাদেরকে কোরআন জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। জীবন বিধান, গাইড বুক, বৈধ অবৈধ, হালাল হারাম সব কিছু উল্লেখ করা আছে। সেটা আরবিতে না বুঝতে পারলে সব ভাষাতে কোরআনে অনুবাদ হয়ে গেছে, আপনি অনুবাদ কোরআন নিয়ে পড়ুন, অনুবাদ কোরআন পড়ুন, জানুন, বুঝুন। দুঃখের পরিতাপের বিষয় কি? আজ আমাদের ঘরে ছেলেরা কোরআন পড়তে জানে না। আমরা কোরআন পড়ার চেষ্টা করি না। আমরা জানি, জ্ঞানী মহল এটা জানে যে কোরআনের অনুবাদ বিভিন্ন ভাষাতে হয়ে গিয়েছে। বাংলা ভাষায় সর্বপ্রথম অনুবাদ একটু করেছিলেন আমির উদ্দিন ভাই সাহেব। কিছুটা বাংলায় অনুবাদ করার পর তারপর দীর্ঘ 30 পারা কোরআনের অনুবাদ আমাদের সামনে তুলে ধরলেন কে? একজন অমুসলিম, গিরিশচন্দ্র সেন। আল্লাহু আকবার। अल्लाह को आप क्या जवाब दीजिएगा? अल्लाह जब कहेगा एक अमुस्लिम गिरीशचंद्र सेन কোরআনের অনুবাদ করে, বাংলা ভাষায় কোরআনের অনুবাদ করে তোমাদের সামনে তুলে ধরেছে, আর তোমরা সোজা করে কোরআনটা রিডিং পড়া শেখো নাই, এ যদি বলে তো আপনি কি জবাব দেবেন? একজন অমুসলিম দীর্ঘ 30 পারা কোরআনে বাংলায় অনুবাদ করলেন। এখন তো অনেক বাংলা অনুবাদ বেরিয়ে গেছে, বাংলায় অনুবাদ, কোরআন শরীফ বাংলায় অনুবাদ এখন অনেক হয়ে গেছে, কিন্তু একজন অমুসলিম প্রথম অনুবাদ করে দেখিয়েছেন। সে কিছুদিন মাসখানেক আগে কলম পত্রিকা মাসে থাকতাম, আজ তো দেখছি একটা ছবি, দেখছি কি 6 বছর 7 মাস বয়স ছেলেটা, আপনাদের এই মুর্শিদাবাদে একটা মাসার 8টা ছেলেকে পাগড়ি দিয়েছে, তাদের মধ্যে একটা ছেলে সর্বকনিষ্ঠ বালক, 6 বছর 7 মাস বয়সে দীর্ঘ 30 পারা কোরআনকে সে হিফজ করেছে, তার মাথায় পাগড়ি প্রদান করছেন উস্তাদরা। তা 6 বছর 7 মাস বয়স একটা বাচ্চা ছেলে, সে দীর্ঘ 30 পারা কোরআনকে মুখস্থ করে নিচ্ছে, আর আমরা একটু রিডিং পড়তে পারি না। এ কোরআন আল্লাহর মুজিজা, এটা সম্ভব নয়। আল্লাহর বিশেষ রহমত, করুণা, কৃপা। পত্রিকায় দেখছিলাম, কলম পত্রিকা আছে, অংশটা আমার কাছে কি, এর মধ্যে আছে একটা বাচ্চা মেয়ের ছবি, আছে কেরালার একটা প্রাইমারি স্কুলে প্রতিযোগিতা, বেশ কিছু ইভেন্ট, তাতে কোরআন পাঠের ইভেন্টও ছিল। মুসলমান ছেলে মেয়েদের সাথে একটা অমুসলিম বাচ্চা মেয়ে সেও অংশগ্রহণ করেছে কোরআন তেলাওয়াতে। তো সুন্দর মাখরাজ, উচ্চারণ, সাবলীলভাবে সে কোরআন এমন পাঠ করে গেল, বিচারকরা তাকে প্রথম স্থান না দিয়ে থাকতে পারল না। মেয়েটার নাম হচ্ছে পার্বতী। ও কেরালা, ওদের মাতৃভাষা জানে,
ইংরেজি ভাষাও শিখেছে, আরবি ভাষাতে কথা বলা শিখেছে। আব্বা মা অমুসলিম, তাদের ইচ্ছা কি মেয়েটা আরবিতেও পারদর্শী হয়ে যাক, যাতে করে মধ্যপ্রাচ্যে চাকরি বাকরির সুযোগ পায়। তো পত্রিকাটা কাছে রেখেছে, দেখছিলাম, ভাবছিলাম যে একটা চতুর্থ শ্রেণীর একটা মেয়ে, পার্বতী নাম, চতুর্থ শ্রেণীর একটা মেয়ে, অমুসলিম ঘরের, সে কোরআন তেলাওয়াতে মুসলিম ছাত্র ছাত্রীদেরকে হারিয়ে দিয়ে সে ফার্স্ট হয়ে গেল। क्या जवाब दीजिएगा आप, हम क्या जवाब देंगे? একজন অমুসলিম বাচ্চা মেয়ে সে ফার্স্ট হয়ে যায় যে কোরআন তেলাওয়াতে, একজন অমুসলিম দীর্ঘ 30 পারা কোরআন বাংলা অনুবাদ করে আমাদের সামনে পেশ করছে, তুলে ধরেছে। তাই বলছিলাম যে আমাদের একান্তই কর্তব্য হবে বাচ্চা ছেলেমেয়েরা কোরআন পড়তে শিখুক, এ ব্যাপারে যথেষ্ট খেয়াল নজর আমাদের জন্য থাকে। আর আমরা যারা কোরআন পড়তে জানি না, আমি যেমন 18 বছর 20 বছর বয়স হয়ে গেছে, তখন বাড়ি থেকে বেরিয়েছি, নিতে তো চাইছে না, এই বয়সে তোমার পড়া হবে, ফিরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। তারপরে কুলসোনাতে গেলাম, উনি যাক ভর্তি করে নিলেন। সেই 20 বছর বয়সে ভর্তি হয়ে পড়তে যাক আজকে একটু শিখেছি, মানুষের সামনে দুটো কথা বলছি। তো চেষ্টা থাকলে কী বা না হয়, আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। যেমন আমরা বাংলা ইংরেজি শিখছি, পড়তে পারছি, আরবিটাও আপনাকে অবশ্যই শিখতে হবে। এমন কিচ্ছু মুশকিল না। আল্লাহ বলছেন আমি একে বড় সহজ করেছি। সহজ নয়, 5-6টা বছর 1 2 3 4 5 6 7 8 ইংরেজি পড়েই চলছে। 10 ক্লাসের কিংবা 12 ক্লাসের একটা ইংরাজি বই ছেলেটাকে দেন তো, যে 6-7 বছর ধরে ইংরাজি পড়ছে, তাকে ইংরাজি বই 10-12 ক্লাসের একটা দেন, সে 2 লাইন রিডিং পড়ে দিতে পারবে না। 2 লাইন রিডিং পড়ে দিতে পারবে না। 6-7 বছর ধরে সে 1 থেকে 10 পর্যন্ত হয়তো সে পড়লো। মক্তবে একটা মৌলভী সাহেবের কাছে আপনি বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছেন, বা আপনি নিজেই যাচ্ছেন, আলিফ বা তা আসা অক্ষর কটা চিনে নিলেন। অক্ষর উচ্চারণ চিনে নেওয়ার পর বাংলায় যেমন আকার একার হসুকার আছে, আরবিতেও তেমনি জবর জের পেশ আছে। বাস উচ্চারণ ঠিক করে নিলেন, অক্ষর চিনে নিলেন, যে জবর পেশ চিনে নিলেন। 6টা জায়গায় টান আছে, খারা জবর খারাজের উল্টো পেশ, আর মাদা ওয়া মাদা ইয়া মাদা, এই 6টা টান আপনি শিখে নিলেন। বাস নুরানি কায়দা বা ইয়াসান্নাল কোরআন যে বেরিয়েছে বাংলাতে, উর্দুতে বিভিন্নভাবে লেখকরা আমাদের সামনে তুলে ধরেছেন, ওইটা আপনি নুরানি কায়দাটাকে কোনো উস্তাদের কাছে ভালোভাবে 2-3 বার ঘুরিয়ে ফিরিয়ে পড়ে নেন, আপনি অনর্গল কোরআন পড়তে পারবেন। 2 মাস কি 3 মাস আপনি নুরানি কায়দা বা ইয়াসান্নাল কোরআনটাকে নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়লেন, আপনি আরামসে সহজে কোরআনটাকে পড়ে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। তাই একান্তই আমাদের কর্তব্য হবে কোরআন পাঠ করা, কোরআন পড়া, কোরআন জানা। কোরআনের ফজিলত চরমভাবে বর্ণিত হয়েছে হাদিসে। আবু মাসউদ থেকে বর্ণিত, তিরমিজি হাদিস এটা পেশ করলাম। আল্লাহ রাসূল বলছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। কোরআন শরীফ থেকে যে একটা অক্ষর পাঠ করবে তার জন্য 10টা নেকি আছে। আলিফ লাম মিম একই অক্ষর না, ভিন্ন ভিন্ন 3টা অক্ষর, আপনি 30টা নেকি পেলেন। একটা অক্ষরে 10টা করে নেকি আছে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন। কোরআন অবতরণের মাস মাহে রমাদান। মাহে রমাদান কোরআন অবতরণের মাস। এই মাসে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। এই মাসে কোরআন মুহুর্মুহু খুব বেশি তেলাওয়াত করা আপনার আমার নৈতিক কর্তব্য। অক্ষরে 10টা করে নেকি আছে। আর রোজার মাসে তো সব কাজের, সব আমলের নেকি আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেন। দান খয়রাত বলুন, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি সবের নেকি আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। তাই আমরা কোরআনকে অবশ্যই পড়তে শিখবো, জানবো। একটা অক্ষরে 10টা করে যখন নেকি আছে, এ থেকে আমরা পিছিয়ে থাকবো না। বিরান প্রতি জিন ভূত বাস করা ঘরের ন্যায় হবে সেই কাঠামো, সেই দেহ যার মধ্যে কোরআন নাই। আল্লাহ রাসূল বললেন, বুখারী হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম সে যে কোরআন পড়ে এবং কোরআনের পাঠ অপরকে দান করে। কোরআন পড়ে, কোরআনের পাঠ অপরকে দান করে, সে হচ্ছে উত্তম। আবু উমামা বাহিলি থেকে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কি বললেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। খেয়াল করে শুনুন, মুসলিমের হাদিস বর্ণনাকারী আবু উমামা বাহিলি তিনি বলছেন যে আল্লাহ রাসূল বললেন কি, তোমরা কোরআন পড়ো, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কোরআন পাঠকারীর জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশই করবে কিয়ামতের দিনে। এটা আরও ব্যাখ্যা তিরমিজিতে দেখছিলাম। তিরমিজিতে দেখছিলাম কি, কোরআন কিয়ামতের দিনে কোরআন পাঠকারীর কাছে এসে হাজির হবে, হি বলবে, আল্লাহ এ আমাকে মুহুর্মুহু তেলাওয়াত করেছে। তিরমিজির হাদিস,
এ আল্লাহ আপনাকে সম্মান প্রদান করুন, আপনাকে অলঙ্কিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশি কবুল করে তাকে সম্মানের মুকুট পরাবেন। কোরআন আবার বলবে আল্লাহ একে আপনি আরও অলঙ্কার প্রদান করুন। আল্লাহ বলবেন কি, আল্লাহ করবেন কি, ফেরেশতাদের বলবেন একে সম্মানের পোশাক পরিয়ে দাও। কোরআন বলবে আল্লাহ গো আপনি এর উপর সন্তুষ্ট হয়ে যান, এ আমাকে খুব তেলাওয়াত করেছে, ভক্তি করেছে, এর উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। গোটা দুনিয়া কোনো কিছুই না। আমরা বিবি বাচ্চা সন্তান সন্ততির জন্য কত সময় দিচ্ছি, আর যে কোরআন কঠিন দিনে ভয়াবহ অবস্থা কঠিন মুহূর্তে কেউ কাজে আসবে না, আত্মীয় স্বজন বিবি বাচ্চা এক অপরকে চিনতে পারবে, দেখে পালিয়ে যাবে, সেই দিন কোরআন এসে তো আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশই করবে। একে আপনি অলঙ্কিত করুন, একে আপনি সম্মানিত করুন, আল্লাহ আপনি এর উপর রাজি হয়ে যান, আল্লাহ কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। তাই ভাই আমরা কোরআন অবশ্যই পড়া পাঠ করা শিখব, মোটেই গড়িমসি করবেন না। কিছুদিন আপনি মেহনত শ্রম দেবেন, আরামসে অনায়াসে কোরআন পড়তে পারবেন। কোরআনের ফজিলত আমরা তো বুঝতে পারছি যে কত, এই কয়েকটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ও তো পরলৌকিক জগতে, ইহলৌকিক জগতে, এই দুনিয়াতে কোরআনের দ্বারা আপনি যদি উপকৃত হইতে চান, কিছু আমল আছে, কিছু কথা আছে, সেগুলোর প্রতি আপনি আমল করবেন, এ দুনিয়াতেও আপনি উপকৃত হবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনামের 156 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে আমি নাযিল করেছি বরকতময় কোরআন, বরকতময় কোরআন। ফাত্তাবিউহু, এর তোমরা অনুসারী হও, এই কোরআনকে মানো, কোরআনের উপর আমল করো। ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের উপর রহম করবেন, কৃপা করবেন, দয়া করবেন। কোরআন আল্লাহ বরকতময় কোরআন আল্লাহ নাজিল করেছেন। কোরআনকে জুজদানে ভরে আলমারিতে রেখে দেবেন, বরকত পাবেন না। কোরআন তেলাওয়াত করবেন, বরকত পাবেন। আমরা অনেকেই করি কি, সূরা ইয়াসিনের একটা ফলক প্লেট কিনে এনে বাড়িতে ঝুলিয়ে দিই। 4 কুল প্লেট কিনতে পাওয়া যায়, এই আমরা বাড়িতে দোকানে ঝুলিয়ে দিই, বরকত। উসমে বরকত আ যায়গি না। পড়ুন, আমল করুন, বরকত পাবেন। কিছু পরিবেশে বাড়িতে এমন আছে যে জিন ভূত হ্যান ত্যান এসব উপদ্রব বা এসব সমস্যার কথা যেন শুনতেই পাওয়া যায়, মুহুর্মুহু ফোন করে যে এই হচ্ছে ওই হচ্ছে। তাদেরকে পরামর্শ দিই যে অমুক ওঝা এসেছিল, বাড়ি বন্ধ করে গেল, এই হইলো ওই হইলো। আস্তাগফিরুল্লাহ, তোবা। বাড়ি বন্ধ বলে শরীয়তে কোনো জিনিস নাই কো, ওটা একটা বান্দরামি বা ফজকুমো করা হয়, যারা করে তারা বান্দরামি করে। বাড়ি বন্ধের পদ্ধতি আল্লাহ রসুল দিয়েছেন, সেই হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলছেন এইভাবে বাড়ি বন্ধ করুন, জিন ভূত শয়তান আসবে না, পড়াবে। সেটা কি? আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিমের হাদিস। রসুল বললেন কি, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাহু ফীহি সূরাতুল বাকারা। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানিয়ে রেখো না। কবরস্থানাতে যেমন নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, সেরকম নামাজ বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বাড়িটাকে শ্মশান বানিয়ে রেখে তো না, তা করো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাহু ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হবে সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যাবে। তাই জিন ভূতের উপদ্রব অত্যাচার, শয়তানের উপদ্রব অত্যাচার, এসব থেকে যদি আপনি বাঁচতে চান, বাড়িতে কোরআন সূরা বাকারা তেলাওয়াত করুন, কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন কি, আল আয়াতানে মিন আখির সূরাতিল বাকারাতে মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু। সূরা বাকারা শেষে 2টো আয়াত আছে, সেই আয়াত দুটো যদি কেউ রাতের বেলায় পড়ে নেয়, আয়াত দুটো তার জন্য যথেষ্ট হয়ে গেল। কোরআন তেলাওয়াত করার হক আল্লাহ বলছেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কোরআন দান করেছি তারা কোরআনের যেন যথাযথ হক আদায় করে। কোরআন তেলাওয়াতের হক আদায় করতে হয়, তেলাওয়াত করতে হয়।
তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন ওই আয়াত দুটি যদি তুমি রাতের বেলায় পড়ো কাফাতাহু, কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে গেল। ফতুল বাড়ির মধ্যে বলা আছে, ফতুল বাড়ি বুখারীর ব্যাখ্যাকারী তিনি লিখছেন এই আয়াত দুটো তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের হক আদায় হইল। আর এটাও হতে পারে যে শয়তানের উপদ্রব, মানুষের ক্ষতি অনিষ্ট এসব থেকে আল্লাহ হেফাজতে রাখবেন, এসব অনিষ্ট ক্ষতি থেকেও যথেষ্ট। সূরা বাকারার শেষে দুটো আয়াত আছে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, দুটো আয়াতকে আপনি রাতের বেলায় পড়ে নেন, রাতের বেলায় পড়ে নেন, যথেষ্ট হয়ে গেল। তাহলে সূরা বাকারা যদি আপনি বাড়ির মধ্যে পড়েন, বাড়ির মধ্যে জিন ভূত শয়তানের কোনো উপদ্রব থাকবে না। 1 নম্বর, শেষে 3-4টি কথা বলছি, খুব মনে রাখবেন এবং আমলের মধ্যে আনবেন। 1 নম্বর কি, আপনি সূরা বাকারা বাড়ির মধ্যে তেলাওয়াত করবেন, গোটা না হলে বিশেষ করে সূরা বাকারার শেষ রুকুটা আপনি কোনো বাড়িতে ঢেলা পড়ছে, জিন ভূতের অত্যাচার ভয় খেয়েছে, আপনি সেই বাড়িতে গিয়ে পরপর 3 দিন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সূরা বাকারা শেষ রুকুটা 3 দিন পাঠ করুন, ইনশাআল্লাহ সমস্ত ফাঁড়ো কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর, সূরা বাকারার মধ্যে আছে আয়াতুল কুরসি, সহিহ বুখারীর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা বয়ান দিয়েছেন আল্লাহ রাসূল বললেন কি, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানাতে আসবে তখন আয়াতুল কুরসি তুমি পাঠ করো। লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন লা ইয়াকরুবুকা শায়তানুন হাত্তা তুসবিহা, বিছানায় এসে তুমি আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন হাফিজ, হেফাজতকারী তোমার কাছে মজুদ থাকবেন। কোনো লোক থাকবে না, ফেরেশতা। বুখারী হাদিস। বিছানায় যদি শোয়ার সময় আয়াতুল কুরসিটা পাঠ করি, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন লা ইয়াকরুবুকা শায়তানু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না, সকাল পর্যন্ত আল্লাহর তরফ থেকে ফেরেশতা দ্বারা হেফাজত হবে। 2 নম্বর ফায়দা, বিছানাতে আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহর তরফ থেকে ফেরেশতা আপনার হেফাজত করবেন। 2টো কথা বললাম। আর একটা কথা মন দিয়ে শুনুন, যে আল্লাহ রাসূল বলেছেন কুল কুল হুয়াল্লাহু আহাদ, হটিয়ে দিল, গ্রাম থেকে সরিয়ে দিল। আবু দাউদের হাদিস, আবু সাইদ খুদরি বয়ান দিচ্ছেন। তারপর তারা কী করবে, গায়ের বাইরে একটা গাছতলাতে তাঁবু টেনে সেখানে আছে, রাতের বেলায় ওই মহল্লার সর্দারকে সাপে বিষাক্ত প্রাণীতে দংশন করেছে, মরে গেলাম আরে নেতা মরে গেল, তা তো সর্বনাশ হয়ে গেল। ঝাড় ফুঁক তন্ত্র মন্ত্র করে কিছুতেই কিছু হয় না। এই সেই লোকগুলো এসেছিল যারা বাইরে বাইরে ঘুরে বেড়ায়, হ্যাঁ যাযাবর, ওদের অনেকেই তো তন্ত্রমন্ত্র জানা থাকে, ওদের একটু খোঁজ নিয়ে দেখি কোথায় আছে। তারপরে আসছে যে হ্যাঁ গায়ের বাইরে তাঁবু খাটিয়ে তারা আছে, আগে তোমাদের মধ্যে কেউ জাদুমন্ত্র জানে, আমাদের সর্দারকে কিসে দংশন করেছে তো মরে গেল। তো এক সাহাবী তিনি বলছেন যে হ্যাঁ জানি, চলো যাবো, কিন্তু 1 পাল ছাগল দিতে হবে। তো বারে বাবা সর্দারকে বাঁচিয়ে দিতে হবে, তো ছাগল নেই না, কত নিবি। তো সর্দারকে করলেন কি, আসলেন, সবাই বলছে যে কী ওর জাদুমন্ত্র জানা আছে রে বাবু, যে বুক ফুলিয়ে হিম্মত করে চলে দিয়েছে। চলে যাওয়ার পর তিনি করলেন কি, সূরা ফাতিহাকে 3 বার পড়লেন, পরে ফুঁকে দিলেন। 3 বার পরে ফুঁকে দেওয়াতে সে মরণাপন্ন অবস্থা, সুস্থ হয়ে গেল, মনে যেন এর কিছু হয়ই নাই, এমনভাবে সুস্থ হয়ে গেলেন। বা সর্দার যখন সুস্থ হয়ে গেছে, 1 পাল ছাগল দিলি, ছাগল নিয়ে চলে এলো। দিয়ে বলছে আরে ভাই তুই কি ফুঁকলি? তা বলছে সূরা ফাতিহা 3 বার পড়লাম, পরে ফুঁকে দিলাম। তো কি তোর কি করে জানা একটা যে সূরা ফাতিহাতে এত কাজ হবে? তো যে আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন সূরা ফাতিহা এটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। হ্যাঁ, সূরাতুল ফাতিহা, সূরাতুল উম্মুল কোরআন, সূরাতুল কানজ, সূরাতুল শেফা, সাবে মাসানি, এইভাবে 6-7টা নাম আছে। তা আল্লাহ রসুল সূরা ফাতিহার যে 6-7টা নাম বলেছেন, তার মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুল শেফা। শেফা মানে হচ্ছে আরোগ্য লাভের সূরা। রসুল বলেছেন সূরা ফাতিহা সূরাতুল শেফা, আরোগ্য লাভের সূরা। তা রসুল যখন বলেছেন এ দ্বারা মানুষ আরোগ্য লাভ করবে, ওইটার উপর আমার বিশ্বাস ছিল, গিয়ে মেরে দিলাম 3 ফোঁক। আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে একবারে তাজা হয়ে গেল, 1 পাল ছাগল পেয়ে গেলাম। না, একটাও জবাই করা যাবে না, খাওয়া যাবে না। তুই এই করে কামিয়ে আনলি 1 পাল ছাগল, রসুলের কাছে যায়, রসুল গিয়ে যদি বলে হ্যাঁ চলবে তবে চলবে, না হয়তো আবার হাঁকিয়ে দেবো, কোথাও তাড়িয়ে দেবো। আল্লাহ রসুলের কাছে আসেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। তখন রসুল বলছেন যে হ্যাঁ ঠিক আছে, ভাগ লাগাও, আমার একটা ভাগ লাগিও। তো এই থেকে আমরা ভাববো না যে কোরআনকে বিচে পয়সা কামানো যাবে। আবু দাউদে এটাও হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন কেউ কোরআন হাদিস শিখেছে, ইলম শিখেছে এই উদ্দেশ্যে যে এর দ্বারা আমি দুনিয়া কামাবো, এই কোরআন হাদিস দিয়ে আমি দুনিয়া কামাবো,
দুনিয়া কামানোর উদ্দেশ্যে যদি কেউ ইলিম শেখে, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত সে পাবে না। 70 বছরের রাস্তা যত দূর তত দূর থেকে জান্নাতের সুবাস পাওয়া যায়, জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সুবাস পাবে না যদি কেউ ইলিম বেচে দুনিয়া কামানোর ইচ্ছা রাখে। চলবে না। এসেছি আপনারা হয়তো 200 টাকা রাস্তা খরচ বলেন দিলে যথেষ্ট, কিন্তু হ্যাঁ যাবো, খুতবা পড়িয়ে দেবো, জুমা পড়িয়ে দেবো, 1000 টাকা লাগবে, 2000 লাগবে, জালসা করে দেবো, 5000 লাগবে, 10,000 লাগবে, वो हराम खाएगा, वो हराम खोर मौलवी है, उसके लिए जहन्नम इंतजार करती है। মোটেই চলবে না, দুনিয়া কামানোর উদ্দেশ্যে চলবে না। তো আর 2 মিনিটের কথা শেষ করছি। খারেজা বিন সালত উনি বলছেন, আমার চাচার কাছে একদল লোক এলো একটা খেপাকে নিয়ে এলো, আবু দাউদ হাদিস, যে বলছে আপনারা ভালো লোকের কাছে আসা যাওয়া করেন, অনেক কিছু হয়তো উনি শেখান, তো আমাদের খেপাটা শিকলে বেঁধে নিয়ে এলো। এর উপদ্রবে আমরা থাকতে পারছি না, শিকলে বেঁধে রেখেছি, একটু তন্ত্রমন্ত্র করে দেন। খারেজা বিন সালত বলছেন, আমার চাচা যান করলেন কি, সূরা ফাতিহা 3 বার পরে ফুঁক দিয়ে দিলেন, পানিতে পরে ফুঁক দিলেন, বলে পানি খাও, এইভাবে বললেন যে 3 দিন এটা করতে হবে। 3 দিন সকাল সন্ধ্যে সূরা ফাতিহা পরে আমার চাচা ফুঁকি দিলেন ঝেড়ে দিলেন। যে লোকটাকে শিকলে বেঁধে রাখতে হয়েছে, না হলে পরে সে মেরে ধরে যাতা করছিল, একেবারে এমন সুস্থ হয়ে গেল, মানুষ বলছে যে এর তো কোনো ব্যাধি নাই মনে হয়েছে, এই যে পাগল ছিল এটা আমরা ধরতেই পারছি না। তো তাদের বিশ্বাস ছিল, সে মতো তাদের রুজি হালাল ছিল, বিশ্বাস ছিল, বিশ্বাসের উপর আমল করেছে, কাজ হয়েছে। আপনাদের যা বললাম ভাই, এই 3টে সূরাকে ভুলে যাবেন না। কোরআন প্রত্যেকেই পড়া শিখুন, কিছু যেমন কঠিন না। আপনি 2 মাস চেষ্টা করবেন, আরামসে অনর্গল আপনি কোরআন পড়ে নিতে পারবেন। যে ভাইরা আছেন, অনুরোধ রাখছি, কোরআন পড়া শিখবেন, কোরআন আপনার জন্য সুপারিশই করবে, একটা অক্ষরের 10টা করে নেকি পাবেন। কিয়ামতের দিনে নেকির কাঙ্গাল হয়ে আমরা থাকবো। নেকি যদি এখানে না, দুনিয়া মাজারুল আখিরাত, দুনিয়াটার পরকালের খ্যাত, এখানে যদি নেকি সঞ্চয় না করে যায়, সেখানে রেজাল্ট ফলাফল কি করে পাবো? তাই কোরআন আমরা পড়বো, কোরআনের উপরে আমল করব। এই 3টে সূরাকে সকাল সন্ধ্যে পড়বেন, ঈমান বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলানা আল করিম আপনি আমাদের সকলকে তৌফিক দেন, আমরা যেন কোরআন পড়তে পারি এবং কোরআনে আল্লাহ যেভাবে বয়ান দিয়েছেন কোরআন মোতাবেক আমরা যেন আমল করতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم لا تجعلنا منهم. عباد الله رحمنا رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اعلى واعلى وعز وجل وأتم وأهم وأعظم وأكبر.